হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি। প্রথমে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো না, দারুণ একটা বিষয়। প্রথমে হচ্ছে কথা বলবো শাকিব খানকে নিয়ে, তার আপকামিং যে প্রজেক্টটা, যেটা 2026 সালের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা হচ্ছে। এবং সেই ছবিটার নাম গতকাল সোশ্যাল মিডিয়া থেকে যে খবরটা পাচ্ছি, নাকি প্রিন্স হতে চলেছে। তার আপকামিং ছবি প্রিন্স, এই টাইটেলটা অনেকদিন আগে থেকে কিন্তু আমরা শুনিনি। এই রিসেন্টলি কিন্তু শুনছি গতকাল থেকে, এবং প্রিভিয়াসলি এই টাইটেলটার নাম কিন্তু ছিল ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। আবার কারো কারো কাছ থেকে কালা জাহাঙ্গীর নামও কিন্তু আমরা শুনছি না, বাট স্টিল গতকাল থেকে কিন্তু এই নামটা কিন্তু সোশ্যাল মিডিয়া মারফত কিন্তু উঠে আসছে। দেখা যাক কেমন হয় এই ছবিটা। রাজকুমার, প্রিন্স প্রায় কাইন্ড অফ একই রকমের কিন্তু কোথাও গিয়ে নাম হয়ে গেল। আহ, একটুখানি ডিফারেন্ট নাম হলে আমার মনে হয় ভালো হতো, একটা ক্যাচি নাম এবং ইম্প্যাক্টফুল নাম, সেটা কোথাও গিয়ে আমরা আশা করছিলাম। দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা। সেকেন্ডলি কথা বলবো অবভিয়াসলি ওয়ার টু কে নিয়ে, এবং ওয়ার টু যেটা আমরা শুনতে পারছি সাউথে। সাউথে সম্মানটা হচ্ছে গিয়ে বাঁচিয়ে দেবে কার, কে না জুনিয়র এনটিআর। যখন ওয়ার টু এর যখন প্রি রিলিজ ইভেন্টটা হচ্ছিল, তখন সেখানে জুনিয়র এনটিআর যে ডায়লগ গুলো বলছিলেন যে এই সাউথে সাউথে ওয়ার টু তার ফ্যান্সরা হিউজ হিউজ রকমের কিন্তু নাম্বার সেন্ড দিতে পারবে। এবং সেইটাই কিন্তু কোথাও গিয়ে হচ্ছে সাউথে। যখন বিশেষ করে জুনিয়র এনটিআর এর যে জায়গাতে, সেইখানে যখন ওয়ার টু এর অ্যাডভান্স বুকিংটা চালু হলো, সেখানে ওয়ার টু কিন্তু ভালো একটা রেসপন্স কিন্তু তৈরি করছে। ইভেন কুলিকেও কিন্তু টক্কর দিচ্ছে। এবং সেখানে আমরা একটা প্রত্যেকে জানতাম যে 68% অফ শো সেখানে কিন্তু ওয়ার টু কিন্তু পেতে চলেছে। এবং সেইটা কোথাও গিয়ে কুলির থেকে অনেকটাই বেশি। এবং দেখা যাক নর্থের সঙ্গে যদি কম্পারিজন করি, নর্থের থেকেও নাকি সাউথে একটা গ্র্যান্ড ওপেনিং দিতে পারে কে না ওয়ার টু। দেখা যাক কেমন হয়। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। তৃতীয়ত অবভিয়াসলি কথা বলবো আমাদের দেবদার ধূমকেতু কি কে নিয়ে। এবং ধূমকেতু ধূমকেতু মারাত্মক লেভেলে কিন্তু কোথাও গিয়ে অ্যাডভান্স বুকিংটা করছে। এবং ধূমকেতু যে রকমের অ্যাডভান্স বুকিংটা করছে, সেটা সত্যি বলতে না আনএক্সপেক্টেড। মানে এটা আমরা আশাই করতে পারি না যে যে ধূমকেতু এই লেভেলে অ্যাডভান্স বুকিং করতে পারে। তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে এখনো অবধি প্রায় প্রায় 100টার উপরে কিন্তু শো অলমোস্ট ফুল এবং হাউসফুল কিন্তু যাচ্ছে। এবং এটা আমি বলছি না, এটা কিন্তু দেবদার তরফ থেকে কিন্তু মোটামুটি কনফার্ম করা হয়েছে। এবং আজকের পুরো টিম কিন্তু বড়মার কাছে যাচ্ছে, এবং আশা করছি এই ছবিটাও একটা ভালো রকমের কিন্তু রেসপন্স ক্রিয়েট করতে পারবে অডিয়েন্সের কাছ থেকে। এবং বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বড় গ্র্যান্ড ওপেনিং নাকি নিতে পারে এই ছবিটা, এমনটাও কিন্তু আমরা আশা করছি। দেখা যাক কি হয়। তোমাদের কি মতামত এই তিনটে বিষয়কে কেন্দ্র করে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।